সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا সপ্ত আকাশে মেরাজ রাতে দিয়েছিলেন পারি গোপন কথা কইতে গেলেন রাতে বন্ধুর বাড়ি ধুলির দরসারি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শহীদে শহীদে শেষে দেশ লহুতে লহুতে গড়ছে দেশ তবুও কেন হে মেহেরবান কোরআনের সমাজ করোনা দান কি অপরাধে আমাদের করণীর দেশ সাব্বিরের মা কতরে কাঁদে রে নমানির মা কতরে কাঁদে রে না 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 হতে পারে না হতে পারে না শহীদের রক্ত বৃথা যাবে না শহীদে শহীদে শেষে দেশ লহুতে লহুতে গড়ছে দেশ তবুও কেন হে মেহেরবান কোরআনের সমাজ করোনা দান কি অপরাধে আমাদের করণীর দেশ বলেন আমিন সকলে চিল্লায় বলেন আমিন দহলা খাগড়াবাড়ি হাজিপাড়া হাফিজা মাদ্রাসার হাফেজ ছাত্রদের দেশতারবন্দি উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2022 মজ্জাজ মোহতারাম সদরে জালসার সম্মানিত সভাপতি অত এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখা জনাব আলহাজ আসম নুরুজ্জামান সাহেব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বাকি জীবনটা আল্লাহ যে কোরআনকে ইকরাতে শুরু করেছেন তিনি যেন পড়ে তদ অনুযায়ী জীবন গড়ে মহান আল্লাহর কাছে যেতে পারেন বলেন আমিন জনাব প্রধান অতিথি অত্র 3 নং দেবীগঞ্জ সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আশরাফুল আলম
আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জাতির যে গুরু দায়িত্ব কাঁধে এসেছে, মহান আল্লাহর ভয় নিয়ে যেন সে দায়িত্ব পালন করতে পারে। প্রতিটি কাজের জন্য জবাবদিহিতার চিন্তা আগে মাথায় ঢোকে। এই মন মানসিকতা এবং ঈমানের পথে আরো অবিচল থেকে জীবন অতিবাহিত করার তৌফিক দান বলেন আমিন। সংগ্রামী বন্ধুগণ, আমার সামনে উপস্থিত ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলার অন্তর্গত দেবীগঞ্জ এবং আশেপাশে এলাকার আপামর তাওহীদি জনতার এক অংশ, পর্দার মধ্যে অবস্থানরত আমার সম্মানিত মাথার মুকুট মা এবং বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন পর্যায়ের আজকের আগত সম্মানিত এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ, সে মহান আল্লাহর প্রশংসা করে আজকের এই কোরআনের তাফসীর মাহফিল শুরু করতে যাচ্ছি গভীর রাতে। যিনি আজকের এই মাহফিলে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না বেজার? কে দিয়েছেন এই সুযোগ? সে আল্লাহর প্রশংসা দরকার আছে না নাই? আমরা সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার পরম বন্ধু আকে নামদার তাজদারি মদিনা সরকার দো আলম মামিনার নয়নের মণি মদিনার দুলাল, নিপীড়িত নির্যাতিত পথভোলা মানুষের মুক্তির সংগ্রামের মহানায়ক বিশ্ব নবীর প্রতি আমাদের প্রাণ ভরা ভালোবাসা, আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী বন্ধুগণ, সেই সমস্ত রূহের যোগ্য মর্যাদা মহান রবের কাছে কামনা করছি, যারা এই পৃথিবীতে মহান রবের আনিত জীবন ব্যবস্থার আলোকে সমাজ বিনির্মাণের জন্য দিয়েছে জীবন, করেছে তাদের রক্তদান, সবুজ জমিন হয়েছে লাল। আল্লাহ পাক তাদেরকে সুযোগ্য মর্যাদা দান করেন বলুন আমিন। বাংলার এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য স্বাধীনতার এই মাসে যারা দিয়েছিলেন জীবন, অগণিত মা বোনেরা দিয়েছিলেন ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের এই ত্যাগকে কবুল করেন, আর আমাদেরকে যেন তাদের রেখে যাওয়া এই স্বাধীনতার প্রতি ইঞ্চি মাটি ঈমানের সঙ্গে গ্রহণ করে জাতির ক্লান্তি লগ্নে এই হেফাজতের জন্য যেন মন মানসিকতা আল্লাহ দান করেন বলেন আমিন। যারা আমার সোনার বাংলার এই স্বাধীনতা নিয়ে, যারা আমার এই সোনার বাংলার ভূখণ্ডের 1 ইঞ্চি মাটি নিয়ে যারা গাদ্দারি করবে, আমরা তাদের কালো হাত ভেঙে দেব ইনশাআল্লাহ। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আমরা কোনো ভাষা পানা নয়, আমরা এ সমাজে এসেছি এদেশের নাগরিক হিসেবে। সুতরাং এটি কোনো, যেখানে বসে কথা বলছি, এটি কোনো ভারতের ভূখণ্ড নয়, এটি কোনো নেপালের ভূখণ্ড নয়, এটি মিয়ানমারের ভূখণ্ড নয়, এটি বাংলার ভূখণ্ড। সুতরাং এজ এ মুসলিম, এজ এ বাঙালি হিসেবে আমার অধিকার এই জমিনে বসে কথা বলার। বাক স্বাধীনতার অবশ্যই আমি প্রাপ্য, বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দীর্ঘ সময় হলো অপেক্ষার পালা শেষ করে পেয়েছি কোরআনের কথা বলার একটু সুযোগ। সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে এসেছিলাম পঞ্চগড়ের এই জমিনে, যেখানে লিখতে আকার ওকার রস্মিকার কিছুই লাগে নাই। এসে পড়েছি পঞ্চগড়ের এই সীমান্তে, বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, সমাজ যেখানে অন্যায়, অবিচার, খুন খারাপি, রাহাজানি, জোর যার, মুল্লুক তার, ইচ্ছা যার, সবকিছুই তার, পালকি যার, বউগুলোই তার, এমন একটা সময়ে সমাজের মানুষের কাছে কোরআনের তাফসীর করার মানে আগুনের উপরে দাঁড়ায় থাকা সমান কথা। যারা করে ওরাই জানে। অনেক সময় দেখবেন জনপ্রতিনিধি জীবনের ত্যাগ স্বীকার করে যদি মানুষকে দিয়ে দেয়, এক ফকির এসে বাড়ির কাছে দাঁড়ায় বলবে উনি আমাদেরকে দিবে, উনি তো খায়া ফুড়ে ফেলেছে। কথা বলা, আমি নিজে আমার ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের কল্যাণের জন্য ত্রাণ দিতে গিয়ে আমি শুনেছি যে আমি নাকি খাইছি, আমার টাকার চাউল কিনে নাকি আমি খেয়েছি। তাহলে এর নাম মানুষ, আপনাকে বুঝতে হবে। প্রিয় বন্ধুগণ, সবচেয়ে মজার ব্যাপার হলো দীর্ঘ সময় বসেছিলাম,
আমি 8:30টার পরে এসে দেবীগঞ্জে হাজির হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি পর্যাপ্ত সময় তাদেরকে দিয়েছি। আমি অল্প সময় কথা বলতে পারবো, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই প্রোগ্রাম শেষ করে আমাকে রাজশাহী জেলার উদ্দেশ্যে রওনা দিতে হবে। প্রাণপ্রিয় বন্ধুগণ, সুপ্রিয় এলাকাবাসী, আমি আপনাদের কাছে ক্ষমা আগেই চেয়ে নিচ্ছি, তার কারণ আজকের আলোচনা দীর্ঘ করা সম্ভব নয় বলে দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী বন্ধুগণ, আমার আলোচনার ভিতরে যা আসবে এটি আপনাকে মানতে হবে, কারণ আপনি মুসলমান। আমি আপনাদের হ্যাঁ বলতেছেন, এই হ্যাঁরও বিরোধী আমি, তার কারণ আপনি হ্যাঁ বললে সব যদি হ্যাঁই বলেন, বাধা দেন কেন আমাদের? সবাই যদি হ্যাঁই বলবেন, বাধা দিচ্ছেন কেন? কেন আমাদেরকে বলেছেন আমরা এই করেছি সেই করেছি? এখন মাইক আমার সামনে, এখন বললে এমন ব্যাটা আছে ঠেকাতে পারে? কিন্তু না, আমি বলবো না। আমার আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। ধৈর্যের পরাকাষ্ঠ আমাকে অবশ্যই পরীক্ষার এই অগ্নি মাখা রাস্তায় আমাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে ঈমানের পথে, বলেন ঠিক কিনা? তবে একটি কথা অবশ্যই শিরোধার্য, সেটি হলো ঈমানদার যারা হবে, নট অনলি আবুল বাশার হেলালি, যে কোনো ব্যক্তি ঈমানের দাবি করলে তার উপরে মিথ্যা অপবাদ, লঞ্চনা গঞ্জনা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের দায়িত্ব থাকবে তারা নিন্দুকের নিন্দার পরোয়া করবে না, তারা তাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে। সুপ্রিয় বন্ধুগণ, এই বিশাল জনতাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। শত বাধা বিপত্তি, পাহাড় সমচাপ নিয়ে আমি আপনাদের এই মঞ্চে এসে হাজির হয়েছি। তার কারণ আপনারা জানেন যে আমার দেশের মানুষ 90% মুসলমান হলেও আমরা কিন্তু আসলেও মুসলমানের দিক দিয়ে বলতে গেলে আজ ইসলামের বিধিবিধান মানার ক্ষেত্রে আমরাই হলাম সংখ্যালঘু। তার কারণ 90% মুসলমান হওয়ার পরে আজও আমরা 100% ইসলামকে মানতে পারি নাই। প্রতিটি কথা মানবেন। চেয়ারম্যান সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সর্বোপরি কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তিনি রেকর্ড করছেন আমার এই কথাগুলোকে, মহান রবের কাছে পেশ করবেন আমার আমলনামায়, বলেন ঠিক কিনা? তিনি আমাকে জিজ্ঞাসা করবেন কি উদ্দেশ্য নিয়ে আমি কথাগুলো বলেছিলাম। আজকে হয়তো আপনি আমাকে কিছু বললেন না, কিন্তু তিনি তো জবাব অবশ্যই আমার কাছ থেকে আদায় করবেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। প্রিয় বন্ধুগণ, বড় ব্যথা লাগে তখন যখন মুসলমানের সামনে কোরআন হাদিসের কথা বললে অমুসলিমের গন্ধ পাওয়া যায়, তখনই মনের ভিতরে ব্যথায় বড় কাতর হয়ে যায়। বলেন ঠিক কিনা? আপনি মুসলমান, আপনি মুসলমান কি করে পারেন আপনি কোরআন হাদিসের কথা শোনার পরে উল্টো পাল্টা মন্তব্য করে? আপনার কি ভয় হয় না? ওই 3.5 হাত কবরের চিন্তা কি আপনার আসে না? আপনার বিবেক কি একবার বলে না যে আমরা কোরআন হাদিসের কথা যদি পুরো মানবো তাহলে আমাদের কাছে ওয়াজ করা লাগবে কেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তিনি দিয়ে বলেছেন, বান্দারে কোরআন আমি তোমারে দিলাম, এই কোরআনের দিয়ে আমি তোমার কাছ থেকে চুমা চাই নাই, আমি তোমার কাছ থেকে এই কোরআনের ময়লা পরিষ্কার করতে দেই নাই, বরং এই কোরআন দিয়েছি যেন তুমিও সুস্থ থাকো, তোমার পরিবারও সুস্থ থাকে, তোমার সমাজ যেন অশান্তি না ধরে। কথা বলেন না কেন? এই কোরআন যদি মেনে নাও তাহলে থাকবে না তোমার সমাজের অশান্তি, থাকবে না তোমার দেশের অশান্তি, থাকবে না কোনো জায়গায় অশান্তি। অশান্তির দাবানলে জ্বলে পুড়ে যারা শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ পাক বলেন একবার তোমরা মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআন দিয়েছি অশান্তির আগুনে পোড়ার জন্য নয়। সংগ্রামী বন্ধুগণ, আমি আজকে আলোচনা করব রমজানের কেন এত মর্যাদা আল্লাহ দিলেন। রমজানের তো মর্যাদা হওয়ার কথা নয়। যিনি রমজান মাসের স্রষ্টা, তিনি শাওয়ালেরও স্রষ্টা, তিনি শাবানেরও স্রষ্টা। কথা বলেন না কেন? তিনি জিলহজেরও স্রষ্টা, তিনি জিলহজেরও স্রষ্টা। কিন্তু রমজান মাসের কেন এত মর্যাদা আল্লাহ পাক দিলেন, সে কথাই আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে কয়েকটা বলতে চাই। আপনারা শুনতে রাজি নাকি? তবে একটি কথার উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি, দিয়েই আমি আমার বক্তব্য শুরু করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমার দেশে 90% মানুষ মুসলমান থেকে কিন্তু অধিকাংশই মুনাফিক। এই মুনাফিক হওয়ার কারণে
90 ভাগ মুসলমান হওয়ার পরে আজও আমরা অমুসলিমদের মতোই অশান্তিতে বসবাস করি। বলেন ঠিক কিনা? আমার ভাই যদি মুসলিম হতো তাহলে আমার ভাই আমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। কথা খারাপ বলেছি বলে? সংগ্রামী বন্ধুগণ, এই কথাটা আপনার মাথায় রাখতে হবে। আর এই মুনাফিক দূর করার জন্যই আমরা আল্লাহর আইন চাই। আমরা আল্লাহর আইন চাই এজন্য, মুনাফিক যদি সমাজ থেকে বিতাড়িত করতে না পারি তাহলে জিহাদের ময়দানেও আমরা টিকে থাকতে পারবো। এজন্য আপনি সব সময় খেয়াল করবেন, মুসলমানদের মধ্যে মুনাফিক বেশি থাকার কারণে আজকে 90 ভাগ মানুষ মুসলমানের দেশে সংবিধানের সেই ধারাটি বারবার বদল করা হয়েছে এদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমি মনে করি সকল ধারা বাদ দিয়ে কোরআনের একটা ধারা যদি আজকে কায়েম হয়ে যেত, পৃথিবীতে এমন কোন বাবার ক্ষমতা নাই যে এ সমাজ অশান্তি সৃষ্টি করতে পারে। আমি আপনাকে বলছি চিল্লা চিল্লির কিছুই নাই। আমি আপনাকে বলছি আমার কিসের দরকার, আমার কিসের প্রয়োজন? পঞ্চগড়ের জমিনে ঢাকা থেকে এসে আমি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে এতিম করার জন্য আমি এমন কথা বলবো যার কারণে আমাকে মৃত্যুর সম্মুখীন হওয়া লাগতে পারে? কি মনে করেছেন এটাকে আপনি? এটা কি ফাজলামি মনে করছেন? আমার স্ত্রী কি বিধবার শাড়ি পরবে এটা আমি চাই? আমার সন্তান কি এতিম হবে এটা আমি চাই না? চাই না। কিন্তু আমি মুসলমান হিসেবে কোরআন পড়ে যা দেখেছি, আমার স্ত্রী বিধবার শাড়ি পরলেও আমার কিছু আসে যায় না, আমার সন্তান এতিম হলেও কিছু আসে যায় না। আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যের কথা বলতেই হবে। বলেন ঠিক কিনা মুসলমান? কাঙ্ক্ষিত লক্ষ্য হলো কোরআন সুন্নাহ মানো যদি, তাহলে পরিপূর্ণ মানো, মানার মতো মানো। মানার নামে জালিয়াতি করা যাবে না মুসলমান, একদম সাফ কথা। বলেন ঠিক কিনা? সংগ্রামী বন্ধুগণ, আমি একটি কথা না বলে পারছি না, আপনারা উত্তেজিত হবেন না। পাবনা জেলায় ঢোকার আগে আমার মুঠোফোনে একটা মেসেজ বেজে উঠলো, বাংলায় লেখা, আপনি আসা মাত্র গুলি করা হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, আসা মাত্র গুলি করো নাকি? এই কথাটা বোধহয় আপনাদের বলছিলাম কোন এক জায়গায়। প্রিয় বন্ধুগণ, যারা শোনেন নাই তারা শোনেন। আমার তখন মনে জাগলো, আমি কেন গেলে গুলি হবে? আমি কি চোর? আমি কি ডাকাত? আমি কি সন্ত্রাস? আমি কি কোনো মেয়ে নিয়ে পালিয়ে গেছি? তাহলে গুলি করা হবে কেন? পরেক্ষণ ফোন দিয়ে বলতেছেন, মেসেজ যদি না পেয়ে থাকেন ফোনটা একটু দেখেন। তখন আমি বুঝতে পারলাম এটা মুসলমান নয়, এটা কাফেরও নয়, নিশ্চয়ই এটা মুনাফিকের কাজ। তার কারণ মুনাফিকই কেবলমাত্র এরকম দুমুখা নীতি অবলম্বন করতে পারে। প্রিয় বন্ধুগণ, আমরা সেখানে গেলাম, কোরআনের কথা বললাম, কোনো কিছুই নেই, ও দাতা এলাকাটা গরম করে ফেলেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তিনি দিয়েছেন মানুষের মুক্তির জন্য। আর সেই কোরআন আজ আমার আপনার ঘরের ভিতরে, অফিসে, আদালতে, মসজিদে, সব জায়গায় আছে। এমনকি পার্লামেন্টের অধিবেশনেও কোরআন তেলাওয়াত করা হয়। কিন্তু দুঃখ হলো, কোরআনকে কেবলমাত্র তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ রাখার কারণে যা পড়েছি, আল্লাহ যা দিয়েছি, তার ফায়দা আজও পর্যন্ত আমরা পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজানের মর্যাদা কেন এত বেশি? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, রমজানের মর্যাদা হওয়ার পিছনে মূল কারণ হলো এই রমজানের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজ কাজ বান্দার দ্বারা আদায় করায় দেন। এক নম্বর পয়েন্ট, আমি পয়েন্টগুলো খুব ছোট ছোট করে আপনাদের বুঝাবো। সংগ্রামী বন্ধুগণ, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, সংগ্রামী বন্ধুগণ, আমার দিকে খেয়াল করেন। এই আলোচনাগুলো দীর্ঘ সময় এক একটা শব্দ আমরা ব্যাখ্যা করার মতো আল্লাহ পাক সাহস এবং যোগ্যতা না দিলেও আমরা চেষ্টা চালাতে পারবো, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু অনেক কিছু আশা ছোট সময় দেশটা পূর্ণ করতে হবে। এজন্য আপনারা অল্পতেই বেশি বুঝতে হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। হ্যাঁ, অন্যায় কাজের বাধা আপনাকে দিতেই হবে, ঠিক কিনা বলেন? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো,
খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ইমান একটু ভাবনা। তুমি মেসক করা ফজিলত তো জানো। আল্লাহু আকবার, আর চিল্লায় বলো আল্লাহু আকবার। অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতেই হবে, যদি না করেন অন্যায়কারীদের স্বামীর আপনিও হয়ে যাবেন। আপনি একবার ভেবে দেখেছেন এই বাংলার ভূখণ্ডে দাঁড়িয়ে ছেলে মেয়েকে বিয়ে করবে এটাই স্বাভাবিক, কিন্তু টাঙ্গাইলের আখি চলে গেল নোয়াখালীতে। কথা কন নাকি খুশি হয়েছেন আপনারা? টাঙ্গাইলের আখি কেন নোয়াখালী? আমি প্রথমে ভাবলাম যে বোধহয় এক বান্ধবী আর এক বান্ধবী। উমা গিয়ে দেখি ১.৫ মাস আগে বিয়ে পড়াইছে। আমি যখন চিন্তা করলাম আজীব এই সমাজে আমরা যদি আশ্চর্য ধরনের কথা কোরআন সুন্নাহ থেকে তুলে ধরি, তখন আমরা চেতনায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই কাতারে পড়ে যাব। কিন্তু কত বড় দুঃসাহস, নারী আর এক নারীকে বিয়ে করবে, ইসলামকে এটা সমর্থন করে? যদি মুসলমান হন জবাব দেন করে। এক পুরুষ আর এক পুরুষকে বিয়ে করবে, এটাকে ইসলাম সমর্থন করে? আখি কেন এ বাংলার জমিনে দাঁড়িয়ে এই কুখ্যাত আপনার পশ্চিমাদের সেই বেহায়াপনাকে গুরুত্ব দেওয়ার জন্য যারা এই কাজ করেছে, আমার দেশের প্রশাসনের কাছে আমার ইমানদার হিসেবে চরম দাবি, এদেরকে ধরে জনসম্মুখে এদেরকে বিচার করে মেরে ফেলতে হবে। বলেন ঠিক কিনা? তার কারণ নয় মুসলমানেরা, তার কারণ আল্লাহর গজব নাজিল হবে। এ গজবের হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। কথা বল নাকি আপনারা? গজবের হাত থেকে রেহাই পাবো? আজ এদের এই চিত্র দেখে আমি আপনি কলেজ বিশ্ববিদ্যালয়ে যে মেয়েদের পড়তে দিয়েছি, প্রতিটি পিতা মাতার কলজার আগুন, প্রতিটি পিতা মাতার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? তার কারণ সম্মান ইজ্জত তো এমন জিনিস নয় যে রাস্তায় থেকে কুড়িয়ে পাওয়া যায়। সম্মান ইজ্জত তো এমন জিনিস নয় দেবীগঞ্জে বাজারে বিক্রি হয়, বরং সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে? এই সম্মান ইজ্জতটুকু ইসলামে চর্চা না থাকার কারণে আজকে তারা এই পর্যায়ে চলে গেছে। সংগ্রামী বন্ধুগণ, এরকম অন্যায় দেখলে তার প্রতিবাদ আপনাকে করতে হবে। আশুগঞ্জের বিবাড়িয়ার আশুগঞ্জের 2 সন্তানের জননী পরকীয়াকে গুরুত্ব দিতে গিয়ে ছেলেদেরকে নাপা বলে চালায় দিয়া মিষ্টির ভিতরে বিষ ঢেলে দিয়ে যে মহিলা খাওয়াতে পারে, ওই সমাজের মেয়েদের কাছে কোনো স্বামী নিরাপত্তা পেতে পারে না। আপনি অন্তরে হাত দিয়ে আমার কথার উত্তর দিবেন। তার কারণ আমরা মানুষদের কাছে উস্কানিমূলক বক্তব্য দিতে আসি না, জাতির বিবেককে আমরা নাড়া দিতে আসি। মুসলমান বাংলাদেশের পার্লামেন্টের অধিবেশনে দাঁড়িয়ে আপনি আজকে আইন পাস করতে পারেন যদি, যে দেশের কোন নারী যদি পরকীয়া করে তাকে এত শাস্তি দেওয়া হবে। আল্লাহর কসম, এ ধরনের যদি আইন পাস করা হয় অবশ্যই এগুলো কমে যাবে। বলেন ঠিক কিনা? আমরা তা করতে পারি নাই। স্টার জলসা জি বাংলা, কালার্স বাংলার বিরুদ্ধে বক্তব্য দিলে কিছু মানুষের ভিতরে আগুন লাগে। আমরা মনে হয় না জানি তাদের বিরুদ্ধে বলতেছি। আর আমি কালার বাংলা, জি বাংলা আর স্টার জলসার এই কাহিনীগুলো দিয়ে আমার দেশের নারীদেরকে অর্ধনঙ্গ কাপড় আর অন্যের স্বামী ছিনতাই করার প্রশিক্ষণ দিচ্ছি। এগুলো আমরা বললে আমাদের দোষ কিসে? আপনি বুঝতেও পারবেন না। সংগ্রামী বন্ধুগণ, এভাবে একটা মা তার সন্তানকে হত্যা করেছে বিষ খাওয়ায়, শুধুমাত্র অন্য একটা ছেলেকে কাছে পাওয়ার জন্য। 2টা সন্তানকে আপনি কি করে আপনার ওই স্ত্রী নিয়ে ঘরে ঘুমাইবেন? আপনি যে ঘুমাইবেন ফজর হওয়ার আগে যে আপনার গলা টিপে বসে মেরে ফেলবে না, এর কোনো গ্যারান্টি আছে? চিল্লাইবার আছে? এই গ্যারান্টি প্রতিষ্ঠিত করতে হবে। আর এ কেবলমাত্র ইসলাম ছাড়া, কোরআন ছাড়া দেওয়া সম্ভব নয়। পৃথিবীর কোন মেডিসিন দিয়ে এদেরকে শান্ত করা যাবে না। মুসলমানরা
আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কথাগুলোর অর্থ ভালো করে বুঝবেন। হে ইমানদারেরা, তোমাদেরকে বলছি, তোমাদেরকে লিখিতভাবে রোজাকে ফরজ করে দিয়েছি। কিভাবে ফরজ করেছেন একবার বলেন? লিখিতভাবে ফরজ করে দিয়েছি। প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, আপনারাও আছেন। একবার গভীরভাবে খেয়াল করে দেখেন, লিখিত জিনিসের গুরুত্ব একরকম আর মৌখিক গুরুত্বের গুরুত্ব অন্যরকম। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে, আমার ফরজ ইবাদত যেহেতু আমি তোমাকে দ্বারা পালন করাবো, এই জন্য যেন তেন দলিল নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখিত দলিল দিয়েছি। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, এইভাবে যদি তালিকা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং রোজা এবং যাকাত সবাইকে এক কাতারে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। রমজানের এত গুরুত্ব হওয়ার পিছনে মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা তার জীবন বিধান কোরআনুল কারীম দিয়ে একটি ফরজ কার্য রমজান মাসে সম্পন্ন করায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এত সুন্দর গুরুত্ব দেওয়ার পিছে কারণ হলো মানুষের চরিত্রের সঙ্গে যখন কোরআন লেগে যায়। একবার খেয়াল করে দেখবেন, আপনিও মানুষ, আমিও মানুষ, আজকে যাকে পাগড়ি দেওয়া হলো তিনিও মানুষ। বলেন ঠিক কিনা? এই ছেলেটার মাথার উপরে পাগড়ি দেওয়ার পিছনে মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম 30 পারা তিনি মুখস্থ করেছেন। কোরআনের মর্যাদার কারণে এলাকার সব মানুষ মিলে তাকে মাথায় আমরা সম্মানী তুলে দিলাম। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দারি, তুমি শোনো ভালো করে, আমি আল্লাহ পাক শাওয়াল মাসের স্রষ্টা, আমি আল্লাহ পাক রজব মাসের স্রষ্টা, অন্য যত মাস আছে সব মাসের স্রষ্টা। আর রমজান মাসের মর্যাদা আমি আল্লাহ এত বেশি দেওয়ার পিছনে মূল কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যে কোরআন দিয়ে পৃথিবী চলবে সেই কোরআনকে নাজিল করেছি। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। সংগ্রামী বন্ধুগণ, এই কোরআনের সঙ্গে লাগানো 10 টাকার কাপড় মোড়ায়া রেখে দিয়েছেন। এ কাপড় যদি পুরাতন হয়ে যায়, কোন মানুষের পক্ষে এই কাপড় দিয়ে খুলে নিয়ে তার জুতো পরিষ্কার করা সম্ভব নয়। বলেন ঠিক কিনা? এটা কি সম্ভব? বলেন। কোনদিনও সম্ভব নয়। কিন্তু শত শত টাকা নয়, হাজার হাজার টাকা দিয়ে কোট কিনেছি, পাঞ্জাবি কিনেছি, গায়ের গেঞ্জি কিনেছি, আপনি কিছুদিন পর যখন ফেলে দিয়েছেন, আপনি দেখবেন আপনার অজান্তেই টয়লেটের সামনে অপেক্ষা করতেছে পা মোছার জন্য। অথবা এমন জায়গায় ফেলে দেওয়া হয়েছে যেখানে দুর্গন্ধ, এমন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে, এ কোরআন যদি রমজানে নাজিল না করতাম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এত মর্যাদা দিতাম না। সংগ্রামী বন্ধুগণ, সুতরাং কোরআনের মর্যাদার সঙ্গে একই মর্যাদাবান বানালেন আল্লাহ পাক রমজানুল মুবারক মাসে। এরপরে সেই কোরআন কি মর্যাদা, আল্লাহ পাক এত মর্যাদা কেন কোরআনের দেওয়া হলো, সে কথা আমি আপনাদের সংক্ষেপে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন রমজানে নাজিল হওয়ার কারণে রমজানের এত মর্যাদা বেড়েছে। আর এই রমজানের মর্যাদা বাড়ার পিছনে অন্য কোনো কারণ নয়। এই বিশ্বের বুকে যত আমি কথা পাঠিয়েছি, তার ভিতরে উত্তম কথা হলো কোরআনুল কারীম। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাষা বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর চিল্লায় বলেন, কোরআন কার বাণী? আল্লাহ পাক বলেন, আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, আল কোরআন কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব, কানা মাহফুজুন ইনদাল্লাহ, এটা আল্লাহ পাক সংরক্ষিত করেছিলেন লাউহে মাহফুজে। আনজালাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তিনি নাজিল করলেন এটা তিনি নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর এটা নাজিল হলো রমজানুল মুবারক মাসে, ফি শাহরি রমাদানুল মুবারক, ফি লাইলাতুল কদরে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন লাইলাতুল কদর রজনীতে। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। সংগ্রামী বন্ধুগণ, রমজানের মুবারক, রমজানের মর্যাদার
কারণে রমজানের এই মর্যাদা বৃদ্ধির পিছনে আল্লাহর কিতাব আল্লাহর কোরআনই দায়ী। এজন্য আমরা যদি কোরআন মানি, আমরা যদি কোরআন অনুযায়ী জীবন করি, আমরা যদি কোরআন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র সব জায়গায় যদি কোরআনের বিধান মানি, এই রমজানের মতো আল্লাহ পাক আমাদেরকেও মর্যাদা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। সুতরাং আল কোরআনের আলো, এই তো উল্টা পাল্টা বলে ফেলতেছেন, সবাই এক বাক্যে বলবেন আল কোরআনের আলো। কেউ বলেছেন সংসদে জ্বলো, কেউ বলেছেন ঘরে ঘরে জ্বলো। আমি দুটারই ব্যাখ্যা করতে চাই। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, এই স্লোগান দিয়েছি আমরা স্বাধীনতার পর থেকে, কথা কর না। কিন্তু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলার পরিবর্তে এখন টেলিভিশনের আলো ঘর আলোকিত করে ফেলেছে। আমাদেরকে অনেক জায়গায় প্রশ্ন করা হয়, হুজুর টেলিভিশন ঘরে থাকলে নামাজ চলে নাকি? কথা কর না, মনে রাগ করতেছেন আপনারা? টেলিভিশন থাকলে নামাজ চলে নাকি? তখন আমি ওনাদেরকে উল্টা প্রশ্ন করেছি, আমার বাড়ি থেকে তো টেলিভিশন চলে না, আগেই বলে নিলাম, আবার সমালোচনা করেন না। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমি বলেছি টেলিভিশন যদি ঘরে থাকে, এটা রাখলে যদি নামাজ না হয়, আপনার হাতে স্মার্টফোন নামের যে একটা ফোন আছে, এই ফোনটা পকেটে নিয়ে মসজিদে গেলে নামাজ কেমনে হয় এই কথা আগে বলেন। কথা বোধহয় উত্তর পাবো না, আমি জানি পাবো না। স্মার্টফোনের ভিতরে যা পাওয়া যায়, টেলিভিশনে কি তাই পাওয়া যায়? আরো চিল্লাবান পাওয়া যায়। ইন্টারনেট চালু করলে বিজাতিদের সংস্কৃতি, বিজাতিদের অর্ধনঙ্গ ছবি এসে হাজির হয়, কিন্তু টেলিভিশনে কিন্তু আজও পর্যন্ত এইভাবে আসে নাই। আছে কি? যদি নিজের ইচ্ছা মতে চ্যানেল ঘুরিয়ে না দেওয়া হয়, ঠিক কিনা বলেন? ভালো মানুষের পক্ষে ফেসবুক চালানো বড় ইমানের পরীক্ষা। এজন্য আল্লাহ পাক আজ থেকে 1400 বছর আগে বলেছিলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে ভালো জ্ঞান দিয়েছি এবং খারাপ জ্ঞান দিয়েছি। শুধু তাই নয় মুসলমানেরা, 1400 বছর আগের কোরআনের সঙ্গে বর্তমানে এই ফোনের ব্যবহার পুরো মিলে গেছে। আয়াতটা আমি বলবো, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলো। আল্লাহ বলছেন, তোমরা ফাহিশার কাছেও যেও না, মা জহারা মিনহা ওয়া মা বাতান, সেটা গোপনীয় হোক আর প্রকাশ্য হোক। একটু চিল্লা আল্লাহু আকবার বলেন। এত রাত, গভীর রাত বসে আছেন, যদি দুটো মূল্যবান কথা নিয়েই যেতে না পারেন, আমার তো মার্কেট নতুন করে করার কিছুই নেই, আমার আল্লাহর রহমতে বাংলাদেশে কম বেশি চেনে। সংগ্রামী বন্ধুগণ, কত বড় কথার সঙ্গে মিলে গেছে। আজ থেকে 10 বছর আগে এই বাংলাদেশে মানুষ ফোনের মাধ্যমে এত অপরাধ করবে, এ কথা কি জীবনে কেউ কল্পনাও করেনি। কথা বলেন না কেন? কল্পনা করছে? আমার আপনার কোমলমতি সন্তানরা আমার আপনার চেয়ে ফোন ব্যবহার করার ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করবে, এ কথা আমি আপনি 10 বছর আগে কোনোদিন ব্রেনের কাছেও আনতে পারিনি। আনছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, লজ্জাশীলতার কাছেও তোমরা যাও না, লজ্জাহীনতার কাছেও তোমরা যায় না, বেহায়ার কাছেও যায় না, হোক সেটা গোপনে হোক সেটা প্রকাশ্যে। আজকে গোপনীয় প্রকাশ্য দুই জায়গায় বেহায়াপনা, নির্লজ্জাপনা ছড়িয়ে পড়েছে। এটাকে রোধ করার মতো কোনো উপায় আমাদের কাছে নাই, বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, গোপনীয় যে অপরাধগুলি, এগুলো আল্লাহ কি করে জানলেন? তিনি আলিমুম বিজাতিস সুদূর, তিনি মানুষের অন্তর্যামী। ফোনের ভিতরে মানুষ যদি 10 টাকা দিয়ে যদি ইন্টারনেট কেনে, পৃথিবীর সবচেয়ে দুশ্চরিত্র মহিলার উলঙ্গ ছবি খুঁজে পাওয়া যায়, বলেন ঠিক কিনা? এটা ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন, আপনার হাতে আছে কি? ওই ফোন। আপনার হাতের ওই ফোন আপনি বালিশে হারাত দিয়ে, কেউ নয়, দরজা লাগানো ওয়াইফাই লাইন চলতেছে বিদ্যুতের গতিতে, টাচ করার সঙ্গে সঙ্গে বিদেশি ছবি এসে হাজির। এই জন্যই আমার এক মৌলানা সাহেব তিনি আমাকে বলেছিলেন, এ ফোন হলো মানুষকে এমন একটা জিনিস, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে ভালো জ্ঞান দিয়েছি, খারাপ জ্ঞান দিয়েছি। ঈমানের সঙ্গে যুদ্ধ করতে করতে যারা হেরে যায়, তখন তারা এর মাধ্যম দিয়ে গোপনীয় ফাহিশা কাজে লিপ্ত হয়, বলেন ঠিক কিনা? সংগ্রামী বন্ধুগণ, আজ ফ্রি এসএমএস দিয়ে নয়, আজকে ইমো বিভিন্ন কিছু ব্যবহারের মধ্য দিয়ে এই যুব সমাজ যেন আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, এদের বাঁচানোর কোনো রাস্তা নাই, বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আর এর পিছনে মূল দায়ী কারা?
এর পিছনে মূল দায়ী হলো ইহুদি এবং খ্রিস্টানরা। তারা চায় মুসলমানরা যেন ঈমান নিয়ে দাঁড়ায় থাকতে না পারে। আপনারা কি আমার কথাটাকে অবাস্তব মনে করলেন, অকল্পনা মনে করলেন? না, মোটেও তা নয়। ইহুদি এবং খ্রিস্টানরা এরা কখনোই চায় না যে মুসলমানরা ঈমানের পথে দাঁড়িয়ে থাক। 180 কোটির ঊর্ধ্বে মুসলমান গোটা পৃথিবীতে। একবার যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিত, আপনি বলেন মিয়ানমারের মুসলমানদের মারার পরে ওরা কি বিশ্বের বুকে দাঁড়ায় থাকতে পারত? বোধহয় আপনারা জবাব দিতে পারলেন। আর একবার বলেন, পারত? ভারত আমাদের মসজিদ ভেঙে দিয়েছে, ভারত আমাদের গরুর গোশত বন্ধ করে দেয়, কিন্তু একটা বার কি ভেবে দেখেছেন বিশ্বের কোন একটা দেশ থেকে এই ব্যাপারে কোনো প্রতিবাদ আসে না? প্রতিবাদ আসে? এই যে মুস্কানের যে পর্দা কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হলো, একটাবার অন্তরে হাত দিয়ে বলেন তো, 180 কোটি যে দেশে পৃথিবীতে মুসলমান উঠতে, সেই 180 কোটি মুসলমান যদি বলতো মুস্কান তার অধিকার, তোমার ধর্ম অনুযায়ী তুমি ধুতি পরতে পারো, তুমি তোমার ধর্ম অনুযায়ী তুমি তোমার কপালে সিঁদুর লাগায় ঘুরতে পারো, তুমি তোমার ধর্মের অনুষ্ঠান অনুযায়ী তুমি পূজা আরাধনা করতে পারো, তুমি তোমার ধর্মের অধিকার নিয়ে তুমি 12 মাসে 13 পূজা করতে পারো, আমি আমার ধর্মের অধিকার নিয়ে আমার মাথা দেখে আমি আল্লাহর জমিনে আল্লাহর বান্দা বলে পরিচয় দেব, আমাকে বাধা দিয়েছো কেন? আমরা মুসলমান ধর্মীয় উস্কানিমূলক কাজ করি না, বরং ধর্মীয় উস্কানিমূলক কাজ করেছো তোমরা। বলেন ঠিক কিনা? ধর্মীয় দিক দিয়ে সংগ্রামী বন্ধুগণ, ধর্মের দিক দিয়ে আপনি আপনার স্বাধীনতা পালন করবেন, তবে আমরা তো সেই ধর্ম পালন করি না। আমার দেশের স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই ধর্ম আমরা পালন করি না। এই ধর্ম পালন করি? আমার কথা না আল্লাহর কথা? না, সবাই এক বাক্যে বলতে হবে কার কথা? আমরা যে ধর্ম পালন করি, ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান আজ থেকে 1400 বছর আগে আবু জেহেলদের স্লোগান। আমি বলবো, বাইর করবো কোরআন শরীফ, বাইর করে দেখাবো নাকি? আপনার দোষ হতে পারে আবার আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি ওরা আপনাকে দাওয়াত দেয়। আবু জেহেলকে নবীজি 17 বার দাওয়াত দিয়েছেন, কোন বর্ণনা এসেছে? ওরা মানে নাই। না মানার পরে মানবতার নবীর কাছে তারা প্রস্তাব নিয়ে এসেছে, ভাতিজা এ সমাজ তো চলতে হবে, এ সমাজে তুমিও মানুষ আমিও মানুষ, আমি চাই তুমি এখানে থাকো, তবে থাকার মতো থাকো। কিছুদিন তোমরা আমাদের দেবতার ইবাদত করো, আর কিছুদিন আমরা তোমাদের আল্লাহর ইবাদত করে সমান সমান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি আপনি দাঁত ভাঙা জবাব দিয়ে দেন, বলেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আরে মনে যদি আপনার মায়া থাকে ধর্মের জন্য, ইসলামের জন্য, এতটুকু তাকবীর তো হওয়ার কথা নয়। একটু চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। ঘোষণা কে দিলেন? কুলিয়া আইয়ুহাল কাফির লা আ'বুদু মা তা'বুদুন। হে দুনিয়ার কুফফার সম্প্রদায়, কান খুলে শুনে রাখো, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। সুতরাং তুমি পূজা করবে বলেই আমারও পূজায় যেতে হবে তা নয়। তুমি যখন বলো ধর্ম যার যার, উৎসব সবার, তখন আমাকে রীতিমতো হতাশ হতে হয়। তার কারণ ধর্ম যার যার, উৎসব সবার তো পূজার সময় বলা দরকার নাই। যখন কোরবানির ঈদ হয় তখন বললেই তো ভালো হয় যে ভাইজান আপনারা সবাই আসেন, একসঙ্গে আমরা জবে করে দিই। তখন না বলেই পূজার সময় এই কথা বলতে হবে কেন? বন্ধুগণ, আমরা প্রতিবাদ করে বলেছি, আজ শুধু পঞ্চগড়ে নয়, আমরা বলেছি ধর্ম যার যার, উৎসব যদি সবার হয় তাহলে চাকরি যার যার, বেতনও সবার হওয়া দরকার। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয় তাহলে বিয়া যার যার, বউও তো সবার হওয়া দরকার। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, বাড়ি যার যার, অধিকারও তো সবার হওয়া দরকার। এটা কি কখনো করা যায়? সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার, এটা কুফরি বাক্য। বলেন ঠিক কিনা? এই বাক্য আমরা মানি না। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার পয়েন্টে চলে যাচ্ছি। আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যার ভিতরে আজ থেকে 1400 বছর আগের কথা বলা হয়েছে। মা যাহারা মিনহা ওয়া মা বাতান
লজ্জাশীলতা আর লজ্জাহীনতার কাছেও তোমরা যেও না, সেটা গোপন হোক আর প্রকাশ্য হোক। গোপনে চলছে ইন্টারনেট ফেসবুকের মাধ্যমে, বলেন ঠিক কিনা? আর প্রকাশ্য কি চলছে, এটা কি লিস্ট বলতে হবে? প্রকাশ্য চলছে নারীর অধিকারের নামে। তসলিমা নাসরিন অনেকদিন আগে চলে গেছে ভারতে, যাওয়ার আগে আফসোস করে বলে গেছে, পুরুষ যদি দুটো বিয়ে করতে পারে আমরা কেন পারবো না? আমরা বলেছি আমাদের দেশে এসে বলো না কেন, বলেন ঠিক কিনা? ওইখানে বসে বলো কেন, আমার দেশে এসে বলো। আমার মুসলমানদের অধিকার, কোরআনের অধিকার অনুযায়ী একটা মেয়ে কেবলমাত্র তার এক সময় একটা স্বামী ব্যবহার করতে পারবে, একাধিক স্বামীর কাছে সে বৈধ নয়। সুতরাং এই স্লোগান তুমি দিয়েছো কেন, এটা তোমাকে জবাবদিহি করতে হবে, বলেন ঠিক কিনা? সংগ্রামী বন্ধুগণ, প্রকাশ্যে চলছে অন্যায়, অবিচার, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই, হাইজাকার। এগুলো বলতে গেলেই মানুষের অধিকার হারায়া যায়, আর হক কথা বললেই আবার অনেক সময় নিরপরাধী মানুষদেরকে অপরাধী হয়ে চার দেয়ালের ভিতরে বন্দী থাকতে হয়। সংগ্রামী বন্ধুগণ, আমি আপনাদের কিছু বলবো না, তার কারণ আপনারা নাকি আমার কথা শুনে, আমাদের প্রধান অতিথি তিনি বক্তব্য দিয়েছেন, তেনাকে নাকি কেউ বলেছে যেমন বক্তা দাওয়াত দিয়েছেন মারামারি লেগে যেতে পারে। আচ্ছা বলেন তো দেখি, আমি কি এমন জিনিস আমার জন্য মারামারি লাগবে? কথাই তো বলতে দিলেন না, তার কারণ কথা বলতে শিখেছি, মারি খেয়েছি, ধৈর্য ধরেছি, নির্যাতনের শিকার হয়েছি, ধৈর্য ধরেছি, গ্রেফতার হয়েছি, ধৈর্য ধরেছি, এখনো ধৈর্য হারা হয় নাই। বেশি কথা বললে এ সমাজ, আমরাও মানুষ, দেয়ালে পিঠ থেকে গেলে আমাদের স্লোগান কেউ দমাতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, ছাগলের বাচ্চা চেনেন আপনি? চেনেন নাকি? ছাগলের বাচ্চাকে খতনা দেওয়ার আগে বলবো নাকি? না মনে হয় রাগ হতেছে আপনার। ছাগলের বাচ্চাকে খতনা দেওয়ার আগে একটু যদি বড় হতে থাকে, দেখবেন মাও বোঝে না, বোনও বোঝে না, তার উপরে লাফায় ওঠে। কিন্তু কিছুদিন পর যখন খতনা দিয়ে দেওয়া যায়, আর কারোর উপরে লাফায়া ওঠে না, কে গেল তাও তাকায়া দেখে না। আল্লাহ বলে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবী রাসূলদের নিয়ে, আলেমদের নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, ইতিহাস খুলে দেখো, বেশি লাফালাফির কারণে একটু খাতনা দিয়ে দিছি, আর কেউ দাঁড়াইতে পারে নাই, কোনোদিন তাকায়াও দেখতে পারে নাই। বেশি বোঝা ভালো নয়, একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে তারা সবে ভুক্তভোগী বটে। এখনো সময় আছে, এখনো সময় আছে, কোরআন সুন্নাহ মানার মতো মানো। সংগ্রামী বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? 11:50 আমার কথা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আর সেই টাইম অনুযায়ী আপনারা 12 মিনিট সময় আমার কাছ থেকে পাবেন। আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন। এই বিশাল জনতা একটু হাত উপর দিকে উঠান, আল্লাহু আকবার বলে, আর চিল্লাবেন আল্লাহু আকবার। আজকে কিন্তু হাত উঠান। আজ একটা গান হবে এখানে, আসুক না যত বাধা, যত জলসাই করুন। রাজি আপনারা? এই গান আমরা গাবো, না শুনে কেউ যাবেন? হাত নিচের দিকে দেন, যার যার পকেটে ঢুকান। এই বিশাল আয়োজন, হাত নামান। আবার বলবেন হুজুর আপনারা শুনে লোক চলে গেছে। আপনাদের যার কাছে যা আছে আপনারা মেহেরবানি করে পকেট থেকে বের করবেন। তাই বলে বিড়ি তামাক গাঁজা থাকলে এগুলো করবেন না। প্রিয় বন্ধুগণ, আমাকে বলা হয়েছিল হুজুর আপনি শুরু করার সাথে সাথেই কালেকশনটা করে দিবেন। আমি চিন্তা করলাম যে আমার দাওয়াত দিয়ে আনার কি লাভ, জনগণ যদি চলেই যায়, বলেন ঠিক কিনা? আমার অধিকার আমি আদায় করব। আপনারা কি চলে যাবেন? মাত্র কয়েকটা মিনিট, মাত্র কয়েকটা মিনিট। মা বোনরা যারা এসেছেন, হাজার হাজার মা বোনে, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের কষ্টের টাকা আপনারা 10 টাকা হলেও দিবেন। আজকের এই মাহফিল সফল না ব্যর্থ? চিল্লা বলেন। যারা বলেননি আরেকবার বলেন, সফল না ব্যর্থ? ষড়যন্ত্রকারীরা নিপাত যাক, আর আল্লাহর দ্বীনের বিজয় হোক, বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর দ্বীনের পক্ষে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
মাধ্যমে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে, আমি সেই নাম্বার রেখে দিয়েছি। কোন সেই নাম্বার, কে আমাকে কোন কথা বলেছে সব রেকর্ড করে রেখে দিয়েছি। আমি একটা কথা বলি নাই, আমি ধৈর্যের পরাকাষ্ঠা আমি পাশ করতে চাই। ওদের জবাব দেবো আমরা ইট দিয়ে নয়, ওদের জবাব দেবো আমাদের ভালোবাসা দিয়ে। সংগ্রামী বন্ধুগণ, আমার মা রত্নাগর্ভ মা, আমার মা সৌভাগ্যবান ব্যক্তি যে আমার মতো একটা অযোগ্য ছেলে তার পেটে আল্লাহ দিয়েছিলেন। আমরা সারা জীবন সত্যকে লালন করি, বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার মাকে তুলে যারা গালি দিয়েছে, আমি কি দোয়া করে যাব? দোয়া করলে 6 মাস লাগবে ইনশাআল্লাহ। দেখবেন যে মুখ দিয়ে বলেছে মুখের ভাষা হারিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এখন আপনাদের নিয়ে দোয়া করব। আমি আল্লাহর এক গোলাম, আমি আল্লাহর দ্বীন কায়েমের এক সৈনিক, আমি নির্যাতিত নিপীড়িত। আমাকে কেন বলা হয়েছে? এ অধিকার তাকে কে দিয়েছে? একজন মানুষকে টেলিফোনে অকথ্য ভাষায় গালাগালি করা মানে এর চেয়ে বড় কাপুরুষ আর কিছুই হতে পারে না। পারলে সামনে এসে কথা বলো, পারলে সামনে কথা বলো। মরতে শিখেছি, ইমান দিতে শিখি না। আমি দীর্ঘদিন সহ্য করেছি, কোনো চলগান হবে না। আমি দীর্ঘদিন সহ্য করেছি, নাম্বারগুলো রেখে দিয়েছি। মহান মালিককে বলেছি, মালিক বিচার আগেই দেব না, আর একটু দেরি করো, পরে বিচার দেব। কেন বলেছেন আপনারা? আপনারা পঞ্চগঞ্জের মানুষ, পঞ্চগড়ের মানুষ, আপনারা আল্লাহওয়ালা মানুষ। এই আল্লাহওয়ালা যে এত দূর চলে গেছেন, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় লা শাক্কা ফীহি। আপনি কেন বলেছেন? আপনি আজই তওবা করবেন। আর তওবার বৈশিষ্ট্য আপনাকে বুঝতে হবে। যার সঙ্গে বেয়াদবি করেছেন তার কাছে তওবা করতে হবে। আপনি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে চিৎকার পারবেন, আপনার পীর সাহেব এই ফতোয়া দিতে পারে, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ এই ফতোয়া দেয় না। আপনি যার সঙ্গে বেয়াদবি করেছেন তার কাছেই ক্ষমা চাইতে হবে। আমি সহ্য করেছি মুখ বন্ধ করে। আমি আমার মাকে যারা গালি দিয়েছে, আমি আল্লাহর কাছে বলে দেবো, আল্লাহ কি অপরাধ করেছিলাম, এরকম পরিস্থিতির শিকার তারাও একদিন হবে ইনশাআল্লাহ। আলোচনা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, কে দিয়েছে ভাইজান? আব্দুর রউফ মাস্টার, হাজীপাড়া, দেবীগঞ্জ 2000 টাকা দিয়েছেন। আরেকটা আছে ভাইজান না, মোতাহার, হাজীপাড়া মাদ্রাসার কেশিয়ার 10,000 টাকা। কেশিয়ার যদি 10,000 দেয়, সেক্রেটারিয়ার সভাপতি কোথায়? ওনারা কোথায়? কই ওনারা কোথায়? একটু দেখতে চাই ভাইজান, দেখবো না একটু? আমরা এক নজর দেখতে চাই সেই সভাপতি আর সেক্রেটারিকে। ভাইজান একটু দেখতে চাই। কই আপনারা? জনাব সভাপতি সাহেব চিল্লাবার মারহাবা। নূর আলম ভাই কই আপনি? নূর আলম ভাই আমার কাছে আসবেন। এরপরে জনাব ঝর্ণা আক্তার। এটা কত লিখছে এখানে? চিন্তা করছেন তো? স্বামী মৃত্যু রফিকুল ইসলাম, ময়দান দিঘি বাজার, 28,000 টাকা। মারহাবা বাড়িতে বলেন। আমার মতো জোরে বললে আবার কেউ মোবাইলে মুখ করতে পারে। কথা কি বুঝতে পারছেন? প্রিয় বন্ধুগণ, একটা নারী তার স্বামী ইন্তেকাল করেছেন, তিনি দিয়েছেন 28,000 টাকা। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করেন, বলেন আমিন। কেশিয়ার সাহেব, আপনার দোয়া ওয়েটিং এ আছে। আপনার সভাপতি আর কেশিয়ার সেক্রেটারি কই? আসলে একটু আমি আপনাদেরকে এক নজর দেখতে চাই। কই? আচ্ছা ঠিক আছে। আজকের মাহফিলের সভাপতি সাহেব বলতেছেন যে উনি অসুস্থ এবং গরিব মানুষ। ভাবো, আমি তো সাহেব বাবুকে দিয়ে দেবো না। আল্লাহু আকবার বলেন। সভাপতি সাহেব কই? যতক্ষণ ডাকেছি, বেশি দেরি হয়ে গেলে কিন্তু আবার বেশি হবে, ঠিক কিনা বলেন? জনাব সভাপতি সাহেব, আল্লাহু আকবার। সবাই বসবেন, আমরা গানটা গাবো ইনশাআল্লাহ। রাজি আছে তো? চিৎকার দেন আল্লাহু আকবার বলে। সম্মানিত মুসলিমিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই মাহফিলের সভাপতি জনাব আলহাজ আশিমুল নুরুজ্জামান। জনাব আলহাজ আশিমুল নুরুজ্জামান।
আমি ওনাকে বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। বন্ধুগণ, কথা বলছেন আমাদের সভাপতি সাহেব, ইনশাআল্লাহ। জি, হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে এখানে আমাদের যে মাদ্রাসার উদ্দেশ্যে ছাত্রদের দস্তরবন্দি অনুষ্ঠানে দহলা খাকড়াবাড়ি হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ যে আয়োজন করেছে, আসলে এটা অনবদ্য এবং অত্যন্ত সুন্দর। আমি এখানে সভাপতিত্ব করছি সকলের একটা ইচ্ছার কারণে, এবং আমাদের প্রধান অতিথি হিসাবে ইউনিয়নের চেয়ারম্যান এখানে উপস্থিত আছে। তা আমরা বক্তব্য শুরু থেকেই শুনতেছি আমাদের যে প্রধান মুফাসসির, ওনার মনে অনেক দুঃখ নিয়ে উনি কথাবার্তা বলতেছেন, এবং যে আলহাজ হযরত মাওলানা আবুল বাশার হেলাই সাহেব, আসলে এই স্পর্ধাটা কে দেখিয়েছে জানি না, তা আমরা নাম্বারগুলো অবশ্যই নেব। আমার তো এই অনুষ্ঠানটা ভালো হোক, গতবার করেছি প্রথমবার, এবার দ্বিতীয়বার, এবং দ্বিতীয়বার আপনাদের যে উৎসাহ এবং উদ্দীপনা এখানে আছে, এমন কেউ আমাদের মধ্যে কি থাকতে পারে যে এই ধরনের একটা অভদ্র আচরণ বা যেটা আমরা কেউ বরদাস্ত করি না? আমাদের যারা এখানে এই যে হাজারো এই মজলিসে হাজার হাজার লোক উপস্থিত আছেন, আমরা এটাকে যারা করেছে তারা ঘৃণার কাজ করেছে। আমি জানি না, যদি তার বুকের পাড়া থেকে এখানে দাঁড়িয়ে এসে সেই কথাটা বলুক। আজকে এই অনুষ্ঠানে আমাদের এই অতিথি হিসেবে তাকে আমরা দেখেছি, তার কাছে আমরা তাফসীরুল কোরআনের যে সমস্ত জিনিসপত্র উনি জানেন বা আমাদেরকে বুঝাবেন, দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, আমাদের ইসলাম সম্পর্কে, সেগুলো আমরা শুনবো। তাকে এখানে ভয়ভীতি দেখানো হবে, তাকে বিভিন্ন রকম গালিগালাজ দেওয়া হবে, এবং সর্বোপরি যে মা আমাদের সকলের প্রিয়, তার মা সম্পর্কে তারা তিনি নাকি গালিগালাজ করেছে। তা আমরা ধিক্কার জানাই সেই জানোয়ার, সেই পশুকে, যারা আজকের এই অতিথিকে, আমাদের অতিথিকে এই অপমানকর কথাবার্তা বলেছে। আর তার বুকের পাড়া থাকলে এখানে আসে, তো কত বড় সাহসের সাথে বলো যে আমি এই কথাটা বলেছি। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, ওই মুনাফেক বা সে মানুষের বাচ্চা না, সে কুকুরের বাচ্চা, যার সঙ্গে এই ব্যবহার করেছে, এবং তার জন্য আমরা ধিক্কার জানাই। এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে আপনাদের কাছে এইটুকু বলবো যে আজকের এই অনুষ্ঠান পরিপূর্ণভাবে সফল হয়েছে। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান করেছি সেটা সফল হয়েছে। আপনারা এই যে মাদ্রাসা, এখানে আজকে একজন মাত্র ছাত্র আমাদের দস্তরবন্দি হলেন, আগামীতে যেন আমরা 20 জন, 25 জন, 30 জন ছাত্রের দস্তরবন্দি অনুষ্ঠান করতে পারি। যে বাচ্চাটিকে আজকে দস্তরবন্দি করা হলো, তার বাড়ি হচ্ছে এখান থেকে একটু দূরে। আপনার গ্রামের ছেলেরা কোথায়? যার বয়স 1 থেকে 5 বছর, আপনার ছেলেরা যারা আছে, এর আগে অনুষ্ঠানও বলেছিলাম, প্রথমে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করেন, তারপরে স্বাভাবিক শিক্ষা কি দেবেন দেন। এই 1 থেকে 5 বছরের বাচ্চা কার কার আছে? একটু হাত তুলেন এখানে। ছেলে বাচ্চা কার কার আছে 1 থেকে 5 বছরের? হাত তোলেন। যদি থেকে থাকে তাকে এইখানে ভর্তি করাবেন প্রথমে, তারপরে তার স্বাভাবিক শিক্ষা আপনি দেন। নিজের বাচ্চাটাকে এখানে দেন, তারপরে আমরা বাইরের থেকে আনবো। আর একটা এবার হয়েছে, আগামীবার জন্য 20টা বাচ্চাকে আমরা দস্তরবন্দি করতে পারি। আপনার যে উদ্দেশ্য, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমাদের করতে হবে। যারা আপনাদের বাবা মা যাদের আছে, তারা বাবা মার সেবা যত্ন করবেন, দেখাশোনা করবেন, তাদের প্রতি সদয় হবেন। এই বিষয়গুলো বিভিন্নভাবে আমাদের মাওলানা সাহেব, উনি এমন ভাবে ওনার মনটা খারাপ হয়ে গেছে যে উনি আমাদের সামনে সেগুলো তুলেই ধরতে পারলো না। ওনার ব্যথাটাই শুধু আমাদের কাছে আমরা পেলাম। যাই হোক, আপনার কাছে আমরা এইটুকু বলছি যে আপনি মনে কোনো দুঃখ রাখেন না। যারা মানুষ তারা এই ধরনের কথা বলতে পারে না। আমরা সবাই আপনার জন্য দোয়া করি, আর যারা এই কথা বলেছে তার মুখে চুনকালি পড়ুক, সে তার কি হবে সে আল্লাহ তার বিচার করবে ইনশাল্লাহ। আমরা আপনার জন্য দোয়া করি ইনশাল্লাহ। এই বক্তব্য রেখে আমাদের এই যে বক্তার যে বক্তব্য, তার যে দুঃখ, এটার জন্য আমরা সবাই সমবেদনা জানি না ভাই। সবাই আমরা এটার জন্য ব্যথিত, দুঃখিত। আপনি আমাদের সকলকে, এই যারা যদি আমাদের এলাকার লোক, আমি জানি না এই এলাকার লোক এরকম কেউ আছে কিনা, এরকম বলতে পারে, আমার ধারণা নাই। হয়তো অন্য কেউ আপনার যে এটা বলে আমাদের এই সভা বা আপনাকে এখানে আসার ব্যাপারে নিরুৎসাহিত করতে পারে, কিন্তু আমাদের এলাকার লোক এটা করবে না বলে আমার বিশ্বাস। যাই হোক, আপনার তার জন্য দোয়া করবেন। আমাদের এই যে আমাদের যেটা আয়োজনকারী যারা আছে, মাদ্রাসা কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ, সকলের জন্য দোয়া করবেন। আপনারা যারা এসেছেন এই অনুষ্ঠানে, মা বোনেরা এবং আমরা যারা
হাজিরান মজলিস প্রত্যেকের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো এবং সেভাবে দোয়া আমাদের হুজুর করবেন। এটা এই বলে আমি বক্তব্য শেষ করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, সংগ্রামী বন্ধুগণ, আপনারা আছেন তো ইনশাআল্লাহ নাকি? একটি কথা শুধু বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে রোজার কথা বলেছেন, সেই রোজার ব্যাপারে মানবতার নবী সিয়াসত তার সমস্ত হাদিস, আমি হাদিসের ছাত্র এবং ফিকার ছাত্র, মানবতার নবীর সিয়াসত তার হাদিসে কোন জায়গায় লেখা নাই আস-সালাতুলি, নামাজ আমার জন্য। যদিও আমরা নামাজ কার জন্য পড়ি? আর চিল্লাবেন, কার জন্য পড়ি? আল্লাহর নবীকে আল্লাহ পাকে কথা বলতে বলেন নাই আস-সালাতুলি, আল হাজ্জুলি, এরপর আজ-যাকাতুলি, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, নামাজ আমার জন্য, এই কথা আল্লাহ কোথাও বলেন নাই। কিন্তু হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক নবীকে বলছেন, নবীজি আপনি বলেন আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়ানা আজজি বিহি, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে স্বয়ং প্রদান করব। আল্লাহু আকবার বলেন না? সংগ্রামী বন্ধুগণ, সেই রোজা আমাদের সামনে, যার পুরস্কার দিবেন বিশ্বজাহানের স্রষ্টা। সুতরাং সেই রোজা পালন করা দরকার আছে না নাই? রোজার পবিত্রতা রক্ষা করুন। অহংকার করে রাস্তাঘাটে দিনের বেলায় পানাহার করবেন না। বিড়ি সিগারেট তামাককে পরিহার করুন। বলেন ঠিক কিনা? হোটেলের পর্দা দিয়ে কালো পর্দা টানায় দিয়া ভিতরে খাওয়া বন্ধ করুন। এ খাবার খাওয়ার পরে ডায়রিয়া হতে কোনো সময় লাগবে না। যারা বেহায়াপনা, নির্লজ্জাপনার ব্যবসা করো, এ ব্যবসা রমজানের পবিত্রতা রক্ষায় বন্ধ করো। নারীদেরকে বলছি, মা বোনেরা, পর্দার ভিতরে চলে আসো। রমজানকে উদ্দেশ্য করে বেহায়াপনা, নির্লজ্জাপনা তোমার ইসলাম সমর্থন করে না। আমি আপনাদের যথার্থে বলে যাচ্ছি, ছোট ছোট বাচ্চা যারা রোজা রাখে তাদেরকে নিষেধ করবেন না। রোজা ফরজ করছেন কে? শরীয়তের বিধান কার্যকর হওয়ার আগে যদি কোনো বাচ্চা রোজা পালন করে, এই সওয়াব আল্লাহ পাক তার বাবা মার আমলনামায় দিয়ে দেন। আপনি গিয়ে তাকে বলতেছেন মুখটা শুকিয়ে গেল, শরীরটা শুকনো, তোমার রোজা রাখা দরকার নাই। আল্লাহর সে দরদ মায়া কি তোমার বেশি? আল্লাহর সে দরদ মায়া তোমার বেশি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাহাড় সম রহমত বর্ষণ দিয়ে বান্দাকে অপরাধ থেকে মুক্ত রাখে আর বান্দাকে কল্যাণের পথে ডাকে। বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমরা কি বলেছিলাম যোগো আল্লাহ আমাদেরকে মুসলমান করে জন্ম দিয়ে? এই কথা কি বলছিলাম? আমাদের দয়া করে আল্লাহ মুসলমান বানাইছেন। আমরা খুশি না? আর আমরা খুশি না? বলেন, আমরা কত খুশি বলেন তো? আমরা মহা খুশি। আমি ধন্য, আমার রব আমার আল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত, আমার সংবিধান আমার আল্লাহর কোরআন। আমি অত্যন্ত গর্ববোধ করি, আমার নেতা কোনো চারাগাড়ি নয়, আমার নেতা মানবতার নবী। বলেন ঠিক কিনা? আমি অত্যন্ত আনন্দিত যে আমি ইসলাম ধর্মের অনুসারী, কারণ আমার আল্লাহর কাছে ওই ধর্ম প্রিয়। সুতরাং এই চারটা স্লোগান আমরা দিতে চাই। বলেন ঠিক কিনা? আপনারা কোরআন নাজিলের মাসে কোরআন বেশি বেশি করে পড়বেন, একে অন্যকে সহযোগিতা করবেন, কোরআনের শিক্ষার প্রসারতা ঘটাবেন। যে যেখান থেকে এসেছিলেন বিশাল এই জনতাকে রেখে যেতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু চলে যেতে হবে অনেক দূরে। আপনারা দোয়া করবেন, বেঁচে থাকলে হয়তো আবার দেখা হবে। ইসলামের শত্রু যারা, যারা কোরআনের আওয়াজ শুনে যারা বরদাস্ত করতে পারো না, তোমাদেরকে বলে যাচ্ছি, একটা বন্ধ হবে, হাজারটা তৈরি হবে। তুমি স্লোগান দাও তোমার দলে, আমি কেন আমার আল্লাহর স্লোগান আমার আল্লাহর জমিনে দিতে পারবো না? প্রশ্ন দেখে গেলাম, স্লোগান হবে, দিয়েছি যে রক্ত, আরো দিব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবো। বলেন ঠিক কিনা? আমরা সমাজে অন্যায়কারীকে সমর্থন করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, ধরে বলেন আমিন। প্রাণ প্রিয় বন্ধুগণ, আমি মানুষ, কথা যে বলিনি তাও 1 ঘন্টা পার হয়ে গেছে। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি হলে মাফ করবেন। সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভকামনায় বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, কোরআনই দিতে পারে মানুষের জীবনের মুক্তি। বলেন ঠিক কিনা?
সুতরাং আমাদের সমাজ দিয়ে সমাজ এবং জীবন গড়ার দরকার আছে না নাই? আরো চিল্লায় বলো, আছে না নাই? আমার সমাজের কিছু ধর্মের অল্প বিদ্যা ভয়ঙ্কর কিছু মোল্লা আছে, তারা বলে ইসলামী আন্দোলন দরকার নাই, ইসলামী আন্দোলন ছাড়া মুক্তির কোন রাস্তা কিয়ামতের দিন খোলা নাই। পারলে দলিল আমাদের দেখাই দিও, বলেন ঠিক কিনা? ক্লান্ত জাতির কল্যাণের জন্য আমরা আপনাদেরকে রেখে গেলাম, এই মাদ্রাসার দিকে নজর দিবেন, সকলেই মিলে ছাত্র দিবেন এবং আপনারা বিভিন্ন কথা দিয়ে সহযোগিতা করবেন। আমার সঙ্গে একটা দোয়া করেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে রাত 12:30 বেজে যাচ্ছে, 12টা অতিক্রম করেছে। এলাকার হাজার হাজার মুসলমান নরনারী আজকের এই কোরআনুল কারীমের মিলন মেলায় হাজির হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এর জানে কি হয় আমাদের একান্ত প্রিয় নবী শাফায়েতে যিনি আমাদের একান্ত কান্ডারি বিশ্ব নবীর রূহ মোবারকে হাতে টুকুন পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে গেলেন তাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন এভাবে যখন দোয়া করতেছিলাম হঠাৎ করে মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। ওই বাবা মা যারা হারিয়ে ফেলেছে, বাবা মার কবরে যদি আযাব হয়, আযাবগুলো কবর মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন এইভাবে যখন আমরা তোমার কাছে দোয়া করতেছিলাম হঠাৎ করে জীবনের গুনার কথা মনে পড়েছে। রব্বুল আলামিন তুমি বলেছো বান্দারে তুই কাঁদ, আমি যখন দেখি তুই কান্দিস রে আমার দয়া লাগে মায়া লাগে। বান্দা তোর চোখের সামনে হাজির হয়ে যায় আর তোর চোখের পানি রে কুদরতি হাত বাড়ায় মুছিয়ে দেই আর বলতে থাকি আর কান্দিস না, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। রব্বুল আলামিন এভাবে যদি দুনিয়ায় কোন মায়ের কাছে মা মা বলে কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে করে না দিয়া পারে। বাবা মার সে তোমার লক্ষ কোটি গুণে মায়া বেশি, আমাদেরকে তোমার দয়ার কোলে উঠায় নাও আল্লাহ। রব্বুল আলামিন এ জমিন তোমার, আইন চলবেও তোমার, এ ব্যবস্থা তোমার পক্ষ থেকে করে দাও। আয় আল্লাহ গোটা বিশ্বব্যাপী মুসলমানদের মুক্তির রাস্তা বের করে দাও। আয় আল্লাহ আবার এই স্বাধীন বাংলায় যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি, মা বোনেরা যারা ইজ্জত দিয়েছি, মেহেরবানি করে আমাদেরকে তাদের কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, তোমার কাছেও চাওয়া পাওয়া নাই, তাদের ক্ষমা করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার কাছে নিবেদন, এ মাদ্রাসাকে কবুল করে নাও, এ মাদ্রাসার কমিটির সদস্যদের কবুল করে নাও, ছাত্র শিক্ষককে কবুল করে নাও, আজকের সভাপতিকে মঞ্জুর করো, যারা পদাধিকারীকে তোমার দরবারে মঞ্জুর করো। রব্বুল আলামিন এ মাহফিলে যারা মুরব্বি এসেছেন আবু বকর সিদ্দিকের মতো বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও। আমার মা বোনেরা যারা কষ্ট করে এসেছেন, আমার মা বোনগুলোকে হযরতে খাদিজা এবং ফাতেমার মতো বানায় দাও। রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের নাম বলতে পারলাম না। হাফেজ মনিরুল দোয়া চেয়েছেন বাবা হজে যাবে, আল্লাহ মেহেরবানি করে আমার মনিরুলের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আমার সবর সঙ্গী আল্লাহ শরীফ ভাই অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে বিভিন্ন মাহফিলে গিয়ে সহযোগিতা করেন বিভিন্ন ভাবে, আমার ভাইয়ের পরিবার পরিজনকে দিনমুখী ইসলামমুখী বানায় দাও। রব্বুল আলামিন এ মাহফিলের মানুষগুলোকে রেখে যেতে বুকে বড় ব্যথা লাগে। এই মানুষগুলোকে কেমনে রেখে যাব? আমার জন্ম হয়েছে কোথায়, এরা চোখে দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু ভালোবাসি তোমার কোরআনের জন্য বাসি। আল্লাহ গো একজন আলেম হিসেবে আর একজন আলেমের মুক্তি কামনা করতেই পারি। আল্লাহ আমার দেশে যারা কারাবন্দী তাদের মুক্তি করে দাও। রব্বুল আলামিন আমরা তোমার গোলাম, তোমার কাছে প্রার্থনা জানাই এলাকার মানুষ যেন ভবিষ্যতে এই মাহফিল আবার আঞ্জাম দিতে পারে সেই ব্যবস্থা করে দাও।
রব্বুল আলামিন আর একটা কথা বলে বিদায় হয়ে যায়। জীবন ভর শুনেছি মদিনা মদিনা, মদিনায় যাওয়ার ভাগ্য আমাদের অনেকেরই হয় নাই। মদিনার যে সোনার মানুষটিকে একবার স্বপ্ন দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়। আল্লাহকে তোমার বন্ধুরে না দেখায় মউত দিও না। মদিনায় তুমি যদি আমাদের না নাও, স্বপ্নে যদি রাহমাতাল লিল আলামিনকে না পাই, কিয়ামতের দিন নবীজির সঙ্গে আমাদের হাসর কায়েম করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.